মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে প্রিয়। হ্যাপি বার্থডে। জীবনে একটা বছর কমে গেল। আজকে হলো তোমাদের দাদাভাইয়ের বার্থডে, তাই ভাবলাম আজকের ব্লগটা আমি বার্থডে উইশ করেই ব্লগটা শুরু করি। ওর জন্য তোমাদের দাদাভাই বেরিয়েছিল, অনেক লেট করে ব্লগ শুরু করলাম, ও ফিরলো তারপর। এমন দিনে তোমাদের দাদাভাইয়ের বার্থডে পড়েছে যে কিছুই করতে পারছি না। এই ট্রিটটা পরে হবে, যদিও কালকে রাত্রে একটু মাটন খাওয়া হয়েছে, টুকিটাকি খাওয়া হয়েছে, সেগুলো আর শ্যুট নেওয়া হয়নি। আর আজকে তো আমরা ঘুরতে যাচ্ছি, আজকে হলো 11ই ফাল্গুন সোমবার, আজকে আমাদের ঘুরতে যাওয়ার দিন, প্লাস তোমাদের দাদাভাইয়ের বার্থডে। তো ওর জন্য কিছুই করতে পারলাম না, প্লাস তারপর হচ্ছে আজকে সোমবার আমাদের নিরামিষ। ওর জন্য আজকের দিনটা শুধুমাত্র উইশ, আর কিছুই নয়। আর আমার তরফ থেকে তোমাদের দাদাভাইকে একটা গিফট করেছি, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ সেটা আমার ব্যাগের মধ্যে ভরা হয়ে গেছে, ওর জন্য এখন আর খুলে দেখাচ্ছি না, ঠিক আছে? তো চলো সারাদিন সঙ্গে থাকো, আর আমরা বেরোবো, আর কিছুক্ষণ বাদেই বেরোবো। তোমরা সারাদিন সঙ্গে থাকো, একদম ভিডিও স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো। ফার্স্টেই বলি যে আমার ভয়েসে হয়তো একটু আওয়াজ হবে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, কারণ আমি ভয়েস ওভারটা বাসের মধ্যে থেকেই দিচ্ছি। তো যাই হোক, তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি। আজকে একটু সকাল সকালে স্নান করলাম, কারণ মাকে বললাম তুমি চলে যাও রান্না করতে, আর আমি এইদিকে পুজো করে নিচ্ছি। পুজো করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেব। তো গাছের থেকে বেলপাতা তুলে নিলাম, আর আজকে আর ফুল কিনে আনিনি, তার জন্য আমার ছাদ বাগানের গাছের থেকেই ফুল তুলে নিলাম। তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আমার সোনা বাবা এদিকে গোপুসোনাকে স্নান করাচ্ছে, তারপরে ওই পুজো দেবে বায়না করছিল। তাই বললাম ঠিক আছে, তাহলে তুমি ওই সিংহাসনে পুজো দাও, আমি এই সিংহাসনটাই পুজো দিয়ে নিই। তো তারপর ও একটু গোপুসোনাকে জাস্ট সাজিয়ে দিয়েছিল, পুজোটা আমিই করেছি। পুজো করা হয়ে গেছে, প্রসাদ তোলা হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। যেহেতু আজকে সোমবার নিরামিষ, তো আজকে আলুর সয়াবিনের কষা হয়েছে, আর তার সঙ্গে হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা। হ্যাঁ, গামছা দেখো, ও গামছা তো আমি ব্যাগে নিয়েছি। তো আর একটু বাদেই আমরা বেরিয়ে পড়বো। মানে মনে অনেক সাহস নিয়ে বেরোচ্ছি, ভগবানের নাম করে বেরোচ্ছি। তবে শুনছি প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড়, এটা লাস্ট যোগ, তো আমরাও জানি প্রচুর ভিড় হবে। এই যে আমার সোনা বাবা তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, স্নান করে আসলেই তারপরে খাবে, বেরিয়ে পড়বো। মানে লাগেজ বের করো, যাবো আমরা। এই নিচে রাখ, নিচে রাখ। আমি জানি তো, আমি জানি তো। ফাটিনি, তুই দেখেছিস ফাটিনি? কখন থেকে রেডি হয়ে ওয়েট করছি, যেটা সব থেকে আমার বিরক্ত লাগে, কারণ গাড়ি চলে এসছে, আমরা তো যাব বাসে করে। তো কেউ কেউ এসছে, কেউ কেউ আসেনি। তোমাদের দাদাভাই বলছি এত তাড়াতাড়ি ওখানে যে বাসে বসে থেকে কি করবে, তার থেকে বাড়িতে থাকো, আমি ওখানে থাকছি, একটু পরে বেরিয়ে যাবো। এই তো এসে গেছে, মনে হচ্ছে এখনো বেরোতে হবে। চলো বেরিয়ে কথা হচ্ছে, বলো হয়ে গেছে? চলো বেরিয়ে কথা হচ্ছে। তো তোমাদের দাদাভাই বাসের ওখান থেকে একটু ঘুরে এসছে, আসার পর বলছে এখনও তেমন কেউ আসেনি, আমি একটা কাজ করি, আগে এই ব্যাগটা রেখে আসি। যেহেতু আমাদের দুটো ব্যাগ হয়েছে, বলছে আগে এই ব্যাগটা আমি রেখে আসি, তারপর সব লোকজন আসলে লাস্টে আমি তোমাকে নিয়ে যাব, ফালতু গরমের মধ্যে ওখানে আর বসে থাকতে হবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে এটাই করো। তো মনা তার সঙ্গে যাচ্ছে, প্রচুর বায়না করছে যে আমি যাব যাব। আর আমি জানো তো প্রচণ্ড ভয় পাচ্ছি, অনেক ভয়ে ভয়ে যাচ্ছি, যেহেতু মনা রয়েছে সাথে, আর প্রচুর ভিড় হবে শুনছি। তো যাই হোক, ভগবানের নাম করে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই আর মনা চলে এসছে, এসে ওরাও একটু রেস্ট নিচ্ছে। তো কিছুক্ষণ বাদেই বেরিয়ে পড়বো। একবার একটু মা বাবাকে প্রণাম করে নিলাম, প্রণাম করে নিয়েই বেরোচ্ছি। আর মনাও প্রচুর বায়না করছে, বলছে আমিও প্রণাম করবো, আমিও প্রণাম করবো। আমি বললাম ঠিক আছে কর। বলছে তুমি করছো, পাপা করছো, আমি কেন করবো না? আমি বলছি ঠিক আছে, ভালো তো, তুইও কর। বেরিয়ে পড়েছি আমরা। তো তারপর দেখো আমরা বাসে উঠে পড়েছি, সবে মাত্র বাসটা ছাড়লো। তো ভীষণ মজা হচ্ছে। তো মনা বলছে মা আমার ভীষণ মজা হচ্ছে, আমিও বলছি আমারও মজা হচ্ছে, তবে জানি এই মজাটা শুধু আজকের দিনের জন্যই, কালকে প্রচুর কষ্ট হবে। তারপর একটা জায়গায় দাঁড়িয়েছে, আর একজন আসার কথা রয়েছে, আর তোমাদের দাদাভাই গেছে জলের বোতল আনতে। আমি বাড়ি থেকে জলের বোতল আনতে ভুলে গেছি, জানো তো, জলের বোতলটা সঙ্গে সঙ্গেই রেখেছি, লাস্টে ভুলে গেছি। তো কিছুটা রাস্তায় এসেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর কিছু শুকনো খাবার নেওয়া হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।
তো তোমাদের দাদাভাই দিকে বিস্কিট আর কলা, তার সঙ্গে পাউরুটি খাচ্ছে, আর সোনা বাবা খাচ্ছে বিস্কুট, আর আমিও তার সঙ্গে দুটো বিস্কুট খেয়ে নিলাম। এখন পর আবার তোমাদের সামনে এলাম একদম ডিনারের টাইমে। এটা হলো বর্ধমান মেমারি পার করেই কিছুটা পরেই হোটেলে খেতে বসেছি। তো আমরা নিয়েছি ডিনারে রুই মাছ, তার সঙ্গে আলু পোস্ত, একটা বাঁধাকপি সবজি ছিল, 2 রকমের সবজি ছিল, আর তার সঙ্গে গরম গরম ভাত, লেবু। তোমাদের দাদাভাইও যে আমিও তাই সেম খাচ্ছি। তবে জানো তো, এই যে খাওয়ার পরে আমি যদি না ঘুমাই তাহলে কালকে সকাল থেকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। খাওয়া দাওয়া করে এসে বাসে উঠে বসে আছি, আর তোমাদের দাদাভাই আর মনা গেছে দোকানে, কারণ মনা প্রচুর বায়না করছে যে ও খাবে হচ্ছে লেস, তাই আবার লেস আনতে গেল। আর তোমাদের দাদাভাই তারপরে এসে বলছে তোমার মুখের দিকে তাকানো যাচ্ছে না, এখনই এরকম অবস্থা, এরপরে কি হবে। তো যাই হোক, আমি বলছি কী আর হবে, ভগবানের নাম করে যা হয় হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো।